বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট চ্যানেলের সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের প্রথম যে সমাধানটি করব সেটি হলো, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 1/3, 3/6, 2/7, 5/21 কোনটি ক্ষুদ্রতম? তাহলে 1/3, তারপরে 3/6, তারপরে হলো 2/7, তারপরে হলো 5/21। প্রথমে আমরা হর এবং লবের পার্থক্যগুলো বের করে নেই। তাহলে 3-এর থেকে 1 বাদ দিলে থাকে 2, 6-এর থেকে 3 বাদ দিলে থাকে 3, এখানে 7-এর থেকে 2 বাদ দিলে থাকে 5, এখানে 21-এর থেকে 5 বাদ দিলে থাকে 16। তাহলে আমরা দেখতেছি লব এবং হরের পার্থক্য প্রতিটাতে আলাদা আলাদা। এ সকল ক্ষেত্রে সহজ উপায় হলো, আমরা যে পার্থক্যটি বের করলাম সেটি দিয়ে আমরা লবগুলোকে ভাগ করব। তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দশমিক, 1-এর সাথে 0 নিলে 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে হলো 50 দশমিকের পরে। দশমিকের পরে সবসময় আমরা 2 ঘর বের করে নেব। এখন 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 1। আবার 2কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয়, তাহলে দশমিক, তাহলে 2-এর সাথে 0 নিলে 20, তাহলে 4-5-এ 20, কাজে এখানে হলো দশমিকের পরে 4 শূন্য। এখানে 5কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে হয়, তাহলে দশমিক দিয়ে 5-এ 0 নিলাম, তাহলে 50, তাহলে 3 16 48, তাহলে থাকলো 20, তাহলে থাকলো 2-এর সাথে 0 নিলে আবার 20, তাহলে 16-1-এ 16, 2 ঘর পর্যন্ত নিলাম। আমরা এখানে দশমিকের পরে 5 শূন্য, এখানে 1, দশমিকের পরে 4 আর 0, এখানে দশমিকের পরে 3 আর 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি সবচেয়ে ছোট এবং এটি সবচেয়ে বড়। কাজে আমাদের কাছে চেয়েছে এখানে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। যেহেতু 0.31 সবচেয়ে ছোট, কাজেই 5/21 এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট, কাজেই উত্তর হলো ঘ, 5/21। দ্বিতীয় যে সমস্যাটির সমাধান সেটি হলো, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি দুইটি সম্পূরক কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। দুইটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে আরেকটি কত? তাহলে আরেকটি হলো 90 ডিগ্রি। কাজেই সঠিক উত্তর খ, 90 ডিগ্রি। ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কয়টি সমকোণ তৈরি করে? কাজে এখানে এ বি সি একটি ত্রিভুজ, এই 3 বাহুর উপর 3টি বর্গ অঙ্কিত হয়েছে। কাজে এখানে 3টি বর্গের কয়টি সমকোণ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি সমকোণ রয়েছে। কাজেই সঠিক উত্তর খ, 12টি। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান, তাকে কি বলে? এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এখানে 2টি বাহু সমান্তরাল, এ বি বাহু আর হলো সি ডি বাহু। কাজে যে চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল সেটি হলো ট্রাপিজিয়াম। কাজে সঠিক উত্তর ক, ট্রাপিজিয়াম। সমান্তরাল মানে সবসময় দূরত্ব সমান বজায় রেখে চলা। দুটি সরলরেখা যদি সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে সেই দুটিকে বলা হয় সমান্তরাল। পরের সমস্যাটি হলো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 7 হয়? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়?
তাহলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর 2 গুণ কত? 2x যোগ 3। তাহলে 2x এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? সমান সমান হয়, সংখ্যাটার চেয়ে 7 বেশি, তাহলে সংখ্যাটা আমরা দিচ্ছি এক্স, তাহলে এক্স এর সাথে 7 যদি যোগ করি তাহলে 2 পক্ষ সমান হয়। বা এখানে 2x থেকে, তাহলে ডান পাশের প্লাস এক্স, বাম পাশের হলো মাইনাস এক্স সমান 7, বাম পাশের প্লাস 3, ডান পাশে যাবে -3। বা তাহলে 2x এর থেকে এক্স বাদ দিলে থাকে শুধু এক্স সমান 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে থাকে 4। কাজেই সংখ্যাটি হলো, ধরছি আমরা এক্স, তাহলে এক্স এর মান 4। কাজেই সঠিক উত্তর হলো গ, 4। একটি ভগ্নাংশের পার্থক্য 1 এবং সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? ধরি ভগ্নাংশটির লব হলো x এবং হর হলো y, এটা আমরা ধরলাম। তাহলে একটি ভগ্নাংশের পার্থক্য কত? তাহলে x মাইনাস y যদি পার্থক্য করি মানে বিয়োগ করি তাহলে হয় পার্থক্য হলো 1। এটি 1 নম্বর সমীকরণ। আবার সমষ্টি হলো 7, তাহলে x প্লাস y যদি যোগ করি তাহলে 7 হয়, 7। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন যদি দুটো আমরা যোগ করি তাহলে হয় মাইনাসে প্লাসে কাটা থাকলে থাকলো এখানে 2x সমান হলো 7 আর 1 8। কাজেই x সমান সমান হলো, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে হয় x সমান সমান 4। তাহলে আমরা লব পেলাম, লবের মান পেলাম। তাহলে হর বের করব আমরা। তাহলে 4 এর মান যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে হয়, তাহলে 4 প্লাস হলো y সমান হলো 7, বা y সমান সমান তাহলে 7 বিয়োগ হলো 4, যেহেতু এখানে যোগ আছে ডান পাশে যাবে বিয়োগ, সুতরাং y সমান সমান হলো, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে, 3। কাজে ভগ্নাংশটি হলো x এর মান 4 আর y এর মান হলো কত? y এর মান হলো 3, y এর মান হলো 3। কাজে ভগ্নাংশটি হলো 4/3। ভগ্নাংশটি হলো খ, সঠিক উত্তর 4/3। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়? তাহলে প্রথমে আমরা 4টি বিষয়ের সমষ্টি বের করি। তাহলে 80 গুণ হলো 4, যেহেতু 4টি বিষয়ের গড় নম্বর 80 হবে, তাহলে 4 আসতে 32, 320 নম্বর। তারপরে 3 বিষয়ের নাম্বার আলাদা আলাদা দেওয়া আছে, তাহলে 70 যোগ হলো 85 যোগ হলো 75। এই 3 বিষয়ের নাম্বার হলো 230, 230। কাজেই চতুর্থ মানে 4টি থেকে যদি এই 3 বিষয়ের সমষ্টি বাদ দেয় তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে সেটি বের হবে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়ায় 90। কাজে চতুর্থ বিষয়ে তাকে 90 নম্বর পেতে হবে। তাহলে সঠিক উত্তর ঘ, 90। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিট। আবার 3 মিনিট 30 সেকেন্ড সমান হলো
3.5 মিনিট। 3.5 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড সমান হলো 3.5 মিনিট, মানে হলো 30 সেকেন্ড মানে হলো হাফ মিনিট। তাহলে হাফকে আমরা 0.5 দ্বারা প্রকাশ করতে পারি। এখন তাহলে 60 মিনিটে যায় হলো 60 কিলোমিটার, 1 মিনিটে যাবে কম, তাহলে উপরে 60 নিচে 60, আর 3.5 মিনিটে যাবে বেশি একের চেয়ে, কাজে এবার হবে গুণ 60 গুণ হলো 3.5 নিচে হলো 60। এখন যদি আমরা কাটি 60 একে 60 আর 3.5-এর সাথে 1 গুণ করলে 3.5 হয়, কাজেই 3.5 কিলোমিটার যাবে। সঠিক উত্তর ঘ। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85, 92 রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? কাজেই চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? কাজেই আমরা এটাকে বের করব। 87 গুণ হলো 4 সমান হলো 348। আবার 3টি বিষয়ের যোগফল সেটা আমরা বের করি। তাহলে 82 যোগ 85 যোগ 92, 3টি যদি যোগ করি তাহলে হয় 259। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়ায় 89। কাজেই চতুর্থ খেলায় তাকে 89 রান করলে তার গড় রান হবে 87। কাজেই সঠিক উত্তর ঘ 89। আব্দুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন, প্রতি ডজন কলা 14 টাকা দরে 20 ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে তার গড়ে তার ডজন প্রতি 5 টাকা করে লাভ হবে? তাহলে 21 টাকা করে কেনে হলো 15 ডজন, তাহলে 21 গুণ 15 সমান হলো 315 টাকা। 315 টাকা। আবার 14 টাকা দরে কেনে হলো 20 ডজন সমান, তাহলে 14 আর 20 গুণ করলে 280 টাকা। 280 টাকা। এখন আমরা যোগ করি, তাহলে 315 আর 280 যোগ করলে হয় 595। 15 ডজন আর হলো 20 ডজন যোগ করলে হয় 35 ডজন। এখন 35 দিয়ে যে 595-কে আমরা ভাগ করি তাহলে 1 ডজন কলার ক্রয় মূল্য আমরা পাবো। তাহলে ভাগ করলে হয় 17 টাকা। তাহলে 1 ডজন কলার ক্রয় মূল্য হলো 17 টাকা। তাহলে প্রতি ডজনে যদি 5 টাকা লাভ করি তাহলে বিক্রি করতে হবে 17 যোগ 5 সমান 22 টাকায় বিক্রি করতে হবে। কাজে সঠিক উত্তর ক 22 টাকা। শতকরা 1 টাকা হার মুনাফায় 1 টাকার মুনাফা 1 টাকা হবে কত বছরে? এখানে বছর চাওয়া হয়েছে, কাজে এখানে 1 টাকার মুনাফা 1 টাকা দেওয়া আছে। কাজে প্রথম সূত্র ধরে আমরা 1 টাকার 1 বছরের মুনাফা কত আমরা সেটা বের করব। তাহলে এখানে দেওয়া আছে 100 টাকার 1 বছরের মুনাফা 1 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 1 টাকা এখানে দেওয়া আছে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? কম হবে। তাহলে উপরে 1 নিচে 100। তাহলে এখানে 100 টাকার 1 বছরের মুনাফা
এখানে 1/100 টাকা আমরা বের করলাম। আর এখানে 1 টাকার মুনাফা দেওয়া আছে 1 টাকা, সেটি কত বছর হবে সেটি বের করব। যেহেতু আমরা আসল সমান করে নিলাম, এবার আমরা বছর বের করব। তাহলে 1/100 টাকা মুনাফা হয় 1/100 টাকা মুনাফা হয় কত বছরে? 1 বছরে হয়েছে, এটা 1 বছরে। তাহলে 1 বছরে, যেহেতু বছর চাইছে বছরটি আমরা ডান পাশে লিখব বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় কত বছরে সেটি বের করব। তাহলে 1 টাকা মুনাফা হবে বেশি বছরে। তাহলে বেশি হলে এখানে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশটি উল্টে যাবে। যেহেতু 1 টাকা মুনাফা হয় কত বছরে সেটি বের করতে বলছে, তাহলে উল্টে গেলে হবে 1 গুণ 100, নিচে হলো 1। এই 1 কাটা সমান সমান 100 বছরে। 100 বছরে। সঠিক উত্তর হলো খ, 100 বছরে। একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? এক্ষেত্রে এরকম গাছের দূরত্বের ক্ষেত্রে সবসময় একটি গাছ বিয়োগ করে নিতে হবে। তাহলে 15 বিয়োগ হলো 1, একটি গাছ আমরা বিয়োগ করে নেব, তাহলে থাকলো 14টি গাছ। আর একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হলো 10 মিটার, তাহলে 14 গুণ হলো 10 সমান হলো 140 মিটার। প্রথম আর শেষ গাছ দুটির দূরত্ব হলো 140 মিটার। সঠিক উত্তর ঘ। x⁴ প্লাস x² প্লাস 1 এর একটি উৎপাদক x² প্লাস x প্লাস 1 হলে অপর উৎপাদকটি কত? তাহলে অপর উৎপাদকটি আমরা বের করি। তাহলে x⁴ যোগ x² প্লাস 1 সমান, এখন যদি আমরা স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কোয়ার সূত্র ফেলি তাহলে হয়, তাহলে x² তার এরপর স্কোয়ার দিলে হয় x⁴। তাহলে স্কোয়ার প্লাস টয়েস a মানে x², b মানে হলো 1 প্লাস 1 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের 1 উপর স্কোয়ার দিলে 1 হয়, x² এর উপর স্কোয়ার দিলে হয় x⁴। আর এখানে আমাদের প্লাস x² আছে, কিন্তু আমাদের এখানে প্লাস 2x² আছে, একটা আমরা বেশি নিচ্ছি, তাহলে আমরা একটা বাদ দিই, তাহলে মাইনাস x²। আর প্রথমটি সূত্র হয়েছে, সূত্র হলে হয় তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এটি হয় মাইনাস x²। আবার সূত্র হয়েছে, এটা ধরবো আমরা a আর এটা ধরবো b, তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে হয় a প্লাস b, একবারে সাজিয়ে নেই আমরা, ইন্টু a মাইনাস b, একবারে সাজিয়ে নিলাম। তাহলে এখানে একটি উৎপাদক দেওয়া আছে, এটি মানে এটি দেওয়া আছে, আর একটি কত x² মাইনাস x প্লাস 1, তাহলে হবে ক সঠিক উত্তর। a মাইনাস b স্কোয়ার মাইনাস ab স্কোয়ার মাইনাস b স্কোয়ারের লসাগু কত? তাহলে প্রথম রাশি হলো a মাইনাস b, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো স্কোয়ার মাইনাস ab সমান, a কমন যায়, তাহলে a কমন নিলে থাকে a মাইনাস b। তৃতীয় রাশি হলো স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফর্মুলা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের কাছে এখানে চেয়েছে লসাগু, কাজে প্রথম রাশি a মাইনাস b, দ্বিতীয় রাশি a মাইনাস b, তৃতীয় রাশি a প্লাস b, a মাইনাস b, আর দ্বিতীয় রাশিতে আছে a। তাহলে লসাগুর ক্ষেত্রে যেটি কমন সেটি নেব, আর যেটি কমন নেই সেটিও নেব। তাহলে প্রথমে আমরা a লিখি লসাগুর ক্ষেত্রে, a
যেহেতু এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি লিখলাম, একটা নিলাম। তাহলে এখানে শুধু বাদ গেল a প্লাস বি, তাহলে a প্লাস বিও নিতে হবে, যেহেতু আমরা লসাগু বের করতেছি। লসাগুর ক্ষেত্রে যেটি কমন সেটি একটি নেব, আর যেটি বাদ থাকবে আমরা সেটিও নেব। তাহলে এটি আবার সূত্র হয়েছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাজে লসাগু হলো a ইন্টু স্কোয়ার মাইনাস বি, ঘ সঠিক উত্তর। এক্স কিউব প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এর গসাগু কত? এবার আমরা গসাগু বের করব। তাহলে প্রথম রাশি, তাহলে এক্স কিউব প্লাস 1 সমান কি? তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি, মানে এক্স প্লাস 1। আর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হয় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। কাজে যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, যেটি শুধু দুই রাশির মধ্যে কমন সেটি আমরা গসাগু হিসাবে নেব। তাহলে এক্স প্লাস 1 এটি হলো গসাগু। সুতরাং গসাগু হলো এক্স প্লাস 1। কাজে সঠিক উত্তর হলো ক, এক্স প্লাস 1। এবারে যে সমস্যাটি সমাধান করব সেটি হলো a প্লাস 1 আপন a সমান 3 হলে স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ারের মান কত? তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি অনুসিদ্ধান্ত ফেলি তাহলে হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এখন এটা কেটে দিলাম, তাহলে এটার মান দাঁড়ালো 3। তাহলে 3 3 9 মাইনাস 2, তাহলে হয় 9 মাইনাস 2 সমান সমান 7। তাহলে সঠিক উত্তর গ, 7। কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করায় 31 টাকা 25 পয়সা জমা হলো। ওই স্থানে কত লোক ছিল? তাহলে যেহেতু পয়সা, পুরো টাকাটাকে আমরা পয়সা করে নেব। তাহলে 31.25 গুণ হলো 100, যেহেতু 100 পয়সায় সমান সমান 1 টাকা, তাহলে হয় 31.25 এত পয়সা। এখন এত পয়সাকে যদি 5 দিয়ে ভাগ করি আমরা, তাহলে কত জন লোক উপস্থিত ছিল সেটি আমরা বের করতে পারবো। তাহলে 5 6 30, তাহলে থাকে 1 12, 5 2 10, তাহলে থাকে 2 25, 5 5 25, কাজেই 625 জন। কাজে এখানে 625 যেহেতু নাই, এখানে সঠিক উত্তর ঘ, কোনোটাই নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগত, আল্লাহ হাফেজ।